এই গল্পটি কিছু স্কুল পড়ুয়া বাচ্চাদের নিয়ে, যারা জম্বি অ্যাপোক্যালিপসের সময় স্কুলের ভিতর আটকে যায়। স্কুলের জন্য বাচ্চারা জম্বি হয়ে তাদের মারতে তাড়া করছে। এখন প্রশ্ন হলো, এই বাচ্চারা কিভাবে নিজেদের বাঁচাবে, আর এই জম্বি ভাইরাস কিভাবে স্কুলে ছড়ালো? তো সবকিছু জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশনটা পুরোটাই দেখতে হবে। তো বেশি কথা না বলে আজকের মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি জিনসুকে স্কুলের বুলিদের একটি দল তাকে মারধর করছিল। তারা তাকে খুব খারাপ ভাবে মারতে থাকে। হঠাৎ জিনসুর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে জম্বির মতন আচরণ করতে শুরু করে। জিনসু তাদের বিরুদ্ধে লড়াইও করে, কিন্তু লড়াইয়ের মাঝে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। জিনসু হাসপাতালে ভর্তি ছিল। এখানে জিনসুর বাবা তার কাছে আসে। জিনসুর বাবার নাম মিস্টার লি। মিস্টার লি দেখেন যে তিনি নিজের ছেলেকেই মেরে ফেলেছেন। মিস্টার লি জিনসুকে একটি সুটকেসে ভরে কোথাও নিয়ে যেতে থাকেন। হঠাৎ জিনসুর হাত সুটকেসের বাইরে বেরিয়ে আসে। মিস্টার লি বুঝতে পারেন যে জিনসু এখনো মরেনি, বরং সে জীবিত। এখান থেকে দৃশ্য বদলানো হয়। কয়েকদিন পর আমরা ইয়োসান হাই স্কুল দেখতে পাই। এখানে জিনসুর বাবা অর্থাৎ মিস্টার লি একজন শিক্ষক হিসাবে কাজ করে। স্কুলের সব ছাত্রছাত্রী তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল। সবাই খুব খুশি ছিল। এরপর আমরা একটি মেয়ে ইয়োজেনকে দেখি। সে ঘুম থেকে ওঠে। ইয়োজো সায়েন্স ল্যাব থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ইয়োজো ল্যাবের ভিতরে যায় এবং সেখানে একটি ইঁদুর দেখতে পায়। ইয়োজো ইঁদুরটিকে কিউট মনে করে তার আঙ্গুল তার কাছে নিয়ে যায়, কিন্তু সম্ভবত ইঁদুরটি ইয়োজোর আঙ্গুল পছন্দ করে না। ইঁদুরটি ইয়োজোর আঙ্গুলে কামড় দেয়। ইয়োজোর হাত থেকে রক্ত বের হতে থাকে। সেই ইঁদুরটি সাধারণ ইঁদুরের মতন আচরণ করছিল না। ঠিক তখনই সেখানে মিস্টার লি এসে যায়। মিস্টার লি দেখেন সে ইঁদুরটি ইয়োজোকে কামড়িয়েছে। এটা দেখে তিনি সঙ্গে সঙ্গে ইয়োজোকে ধরে ফেলেন। তার মুখ বেঁধে তাকে সায়েন্স ল্যাবের ভিতর বন্দি করে দেন। এরপর আমরা আরো কিছু ছাত্রছাত্রীকে দেখি। তাদের মধ্যে একজন চিং সান, তার বন্ধু গ্যাঙ্গু। সিয়ং সানের কাছে তার বন্ধু ওজো আসে। তার সাথে তার বেস্ট ফ্রেন্ড ও সাকো থাকে। এই চারজন একসাথে চিয়ং সানের মায়ের রেস্টুরেন্টে যায়। সেখানে তারা সবাই মিলে চিকেন খেতে খেতে মিস্টার লির কথা বলতে থাকে। তারা বলে মিস্টার লির ছেলে জিনসু মিসিং হওয়ার পর থেকেই মিস্টার লি খুব অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। এছাড়া তার কাছ থেকে খুব খারাপ গন্ধও আসে। এখন পর্যন্ত কোনো ছাত্রই জানতো না যে জিনসু জম্বি হয়ে গিয়েছে। তারা সবাই জানে জিনসু শুধু মিসিং হয়েছে। পরের দিন সব ছাত্রছাত্রীরা আবার স্কুলে যায়। সিয়ন সানের ক্লাসের একটি ছেলে দেখে যে ওই বুলির দল আবার দুজন ছাত্রছাত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, একজন ছেলে এবং একজন মেয়ে, যারা জিনসুর বন্ধু। বুলি গ্যাং তাদেরকে একটি বিল্ডিং এ নিয়ে যায়। ওরা জিনসুর বন্ধুকে মারতে শুরু করে, এমনকি সেই মেয়েটির একটি নগ্ন ভিডিও বানিয়ে ফেলে। ঠিক তখনই সেখানে শুয়োক চলে আসে। শুয়োক দুজনকে বাঁচিয়ে সেখান থেকে নিতে চায়, কিন্তু বুলিদের একজন, যার নাম গুয়াম, সেই মেয়েটিকে হুমকি দেয় যে সে তার নগ্ন ভিডিওটি তার মাকে পাঠিয়ে দেবে। শুয়োক সেখান থেকে চলে যায়। স্কুলে ওজো শুয়োককে দেখে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু শুয়োক গুড মর্নিং বলে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে ওজো শুয়োককে পছন্দ করে। ওজো দৌড়ে শুয়োকের কাছে যায়। সে বলে আজ লাঞ্চের পরে আমাকে ছাদে দেখা করবে। এরপর সব ছাত্রছাত্রী ক্লাসে ঢুকে যায়। তাদের টিচার মিস পার্ক সেখানে আসে। মিস পার্ক সবাইকে জিজ্ঞেস করে কেউ কি ইয়োজোকে কোথাও দেখেছো, কারণ সে গতকাল থেকে বাড়ি যায়নি। একজন ছাত্র বলে সায়েন্স ল্যাব পরিষ্কার করার সময় শেষবার ইয়োজোকে আমি সেখানেই দেখেছিলাম। এই কথা শুনে মিস পার্ক মিস্টার লির কাছে যায়। সে জিজ্ঞেস করে ইয়োজো নামের তার ক্লাসের একজন ছাত্রীকে শেষবার সায়েন্স ল্যাবে দেখা গিয়েছিল, তিনি কি এই ব্যাপারে কিছু জানেন? কিন্তু মিস্টার লি বলে তিনি কিছুই জানেন না এবং তিনি সেই মেয়েটিকে দেখেননি। মিস্টার পার্ক সেখান থেকে চলে যায়। মিস্টার লি ল্যাবের ভিতরে যায়। সেখানে ইয়োজো বাধা অবস্থায় ছিল। ইয়োজো ধীরে ধীরে জিনসুর মতন জম্বি হয়ে যাচ্ছিল। মিস্টার লি তার ল্যাপটপে ভিডিও রেকর্ড করতে করতে এই সব কিছুর কথা বলতে থাকে। ইয়োজোকে জম্বি হওয়া থেকে আটকাতে মিস্টার লি তার শরীরে একটি ইনজেকশন দেয়। কিছুক্ষণ পরে যখন মিস পার্ক ক্লাস নিচ্ছিল, ঠিক তখনই ইয়োজো মুক্ত হয়ে যায়। সেই ক্লাসেই হঠাৎ একটি মেয়ে উঠে দাঁড়ায়। তার নাম হিসু। তার অবস্থা খুবই খারাপ ছিল। তার পেট ব্যথা খুব হচ্ছিল, কিন্তু হিসু এই ব্যাপারে কাউকে কিছু বলে না। নার্স তাকে পরীক্ষা করতে যাচ্ছিল। এর আগেই মিস পার্ক ইয়োজোকে নিয়ে সেখানে পৌঁছায়। নার্স ইয়োজোকে দেখতে শুরু করে আর সেই মেয়ে হিসু সেখান থেকে চলে যায়। এই সময় মিস পার্ক বুঝতে পারেন ইয়োজোকে এখানে ঠিক করা যাবে না, তাই তিনি অ্যাম্বুলেন্স ডাকে। তখনও ইয়োজো পুরোপুরি জম্বি হয়নি। এই জন্য সে তার টিচারকে বলে যে সায়েন্স টিচার তাকে একটা অদ্ভুত ইনজেকশন দিয়েছিল। ঠিক তখনই ইয়োজোর শরীর খুব দ্রুত ভাইরাস ছড়াতে শুরু করে। এই কারণে নার্স তাকে সামলাতে পারছিল না। এরপর তাকে একটি ইনজেকশন দেওয়া হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর অ্যাম্বুলেন্স আসে এবং তারা ইয়োজোকে এখান থেকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। মিস পার্ক ওজো এবং সুককে বলে আপাতত এই ব্যাপারে কাউকে কিছু বলবে না, কিন্তু ওজোর বন্ধু
ইসাক আগেই ক্লাসের সবাইকে গিয়ে সবকিছু বলে দিয়েছিল যে ইয়োজো খুব অদ্ভুত আচরণ করছিল এবং মিস্টার লি তাকে আটকে রেখেছিল। এদিকে সেই মেয়ে হিসু তার ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে শুয়োক ওজোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন স্কুলের সাথে দেখা করতে বলেছিলে? এরপর ওজো চারপাশে তাকিয়ে নিজের নেম ট্যাগ শুয়োককে দেয় এবং তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। শুয়োক কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর ওজো সেখান থেকে চলে যায়। শুয়োক চিয়োসানকে এই বিষয়ে কিছুই বলে না। তারপর তারা দুইজন আবার ক্লাসে চলে আসে। এদিকে মিস পার্ক আর আরেকজন শিক্ষক মিস্টার লির কাছে যান এবং বলেন যে তারা ইয়োজোকে হাসপাতালে পাঠিয়েছে। এটা শুনে মিস্টার লি সবাইকে বলেন যে তাদেরকে ইয়োজোকে হাসপাতালে পৌঁছাতে বাধা দিতে হবে, কিন্তু কেউ ওই মিস্টার লির কথা শোনে না। এদিকে মিস পার্ক আগে থেকেই পুলিশ ডেকে ফেলেছিলেন কারণ মিস্টার লি ইয়োজোকে আটকে রেখেছিলেন। এরপর একজন পুলিশ অফিসার এবং একজন ডিটেকটিভ আসে। ডিটেকটিভটি মিস্টার লিকে গ্রেপ্তার করে নিয়ে যান। এদিকে সেই নার্স বুঝতে পারে যে ইয়োজো তাকে কামড়ে দিয়েছিল। এখন তার শরীরে জম্বি ভাইরাস ছড়াতে শুরু করে। এর ফলে সেও জম্বিতে পরিণত হয়। ঠিক তখনই লাঞ্চ টাইম হয়। সব বাচ্চারা ক্লাস থেকে বেরিয়ে আসে। শুয়োক তার ক্রাশ নামরার কাছে যায়। শুয়োক নামরাকে পছন্দ করে। সে নামরাকে বলে স্কুলের পর ইয়োজোর সাথে দেখা করতে চলতে, যাতে সে নামরার সাথে বাহিরে যেতে পারে। কিন্তু নামরা তার সাথে যেতে রাজি হয় না এবং সেখান থেকে সে চলে যায়। এদিকে সেই বুলি গ্যাংয়ের দুইজন ছেলে নার্সের রুমের বাইরে দিয়ে যায় এবং তাকে দেখে ভিডিও বানাতে শুরু করে। কিন্তু নার্স তখন পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। সে তাদের উপর হামলা করে। নার্স একজন ছেলেকে কামড় দেয়। এটা দেখে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। নার্সও তাদের সবার পিছনে পিছনে তাড়া করতে থাকে। এদিকে ওই ছেলেটাও নার্সের কামড় খাওয়ার পর সেও জম্বি হয়ে গিয়েছে এবং অন্য ছেলেদেরকেও কামড়াতে শুরু করে। দেখতে দেখতেই সব বাচ্চারা জম্বিতে পরিণত হয়ে যায়। ওদিকে সেই মেয়ে এনজি, যার নগ্ন ভিডিও বুলি গ্যাং বানিয়েছিল, সে স্কুলের সাথে দাঁড়িয়ে আত্মহত্যার কথা ভাবছিল। তখন তার বন্ধু তাকে এসে থামায়। এনজি তার বন্ধুকে বলে যে বুলি গ্যাং তার নগ্ন ভিডিও আপলোড করে দিবে, কিন্তু এনজির বন্ধু তাকে বলে এমনটা করো না, আমি সব ঠিক করে দিব। তবুও এনজির মনে হতে থাকে যে এই জায়গাটা নরক, তাই লাভ দেওয়ার জন্য পেছনে ঘোরে। ঠিক তখনই তারা দুইজন দেখতে পায় অনেক বাচ্চা জম্বি হয়ে গিয়েছে এবং জানালা দিয়ে নিচে লাভ দিচ্ছে। দেখতে দেখতে পুরো স্কুলে জম্বিরা ছড়িয়ে পড়ে। কিন্তু স্কুলের টপ স্টুডেন্ট নামরা এখনো পুরো মনোযোগ দিয়েই বই পড়ছিল। তখন শুয়োক এসে তাকে জম্বির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে ওজো আর চিয়নসান ক্যাফেটারিতে ছিল। ওজো চিয়নসানকে বলে দেয় যে সে শুয়োককে বলে দিয়েছে যে সে তাকে পছন্দ করে। এটা শুনে চিয়নসানের মন ভেঙে যায়, কিন্তু সে ওজোকে সেটা বুঝতে দেয় না। ঠিক তখনই ক্যাফেটারিতে অনেক জম্বি ঢুকে পড়ে, যার কারণে সেখানে ভয়াবহ হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কেউই বুঝতেই পারছিল না কি হচ্ছে। তখন ওজো পড়ে যায় আর একটি জম্বি তাকে মারতে আসে, কিন্তু চিয়নসান এসে তাকে বাঁচিয়ে নেয়। ক্যাফেটারিয়া জম্বিরা একের পর এক বাচ্চাদের কামড়াচ্ছিল এবং তাদেরকেও জম্বি বানিয়ে দিচ্ছিল। চিয়নসান কোনোভাবে আর কয়েকজন বাচ্চার সাথে মিলে ওজোকে সেখান থেকে নিয়ে বের হয়ে যায়। এদিকে সেই বুলি গ্যাংয়ের ছেলে গুনা জম্বিদের মেরে নিজের প্রাণ বাঁচাচ্ছিল। তারপর সে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে ওজো আর চিয়নসান ক্যাফেটারিয়া থেকে বের হয়ে আসে, কিন্তু পুরো স্কুলে জম্বিরা ছড়িয়ে পড়ছিল, তাই দুজনেই প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই এক লোক গাড়ি নিয়ে আসে, কিন্তু সেও জম্বি হয়ে গিয়েছিল, তাই তার গাড়ি এসে ধাক্কা খায়। চিয়নসান এটা দেখে ওজোকে নিয়ে উপরে ওঠে এবং দুজনেই বিল্ডিং এর ছাদে উঠে যায়, কিন্তু বিল্ডিং এর ভিতরের জম্বিরা ঢুকে পড়ছিল। একটা জম্বি চিয়নসানকে ধরে ফেলে। ঠিক তখনই ওজো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে সেই জম্বিটিকে থামায়। এরপর দুজনেই সেখানে দৌড়ে পালায়। তারা নিজেদের ক্লাসে এসে পৌঁছায়, যেখানে তাদের বাকি বন্ধুরাও জম্বিদের হাত থেকে বাঁচতে লুকিয়েছিল। এখন সবাই মিলে নিজেদের ক্লাসরুমে তালা লাগিয়ে দেয়। বাইরে শুয়ং নামরার সঙ্গে জম্বিদের থেকে বাঁচাতে দৌড়াচ্ছিল। ঠিক তখনই তারা একটি সিঁড়ি দেখতে পায়। নামরা আর শুয়ং সেই সিঁড়ির সাহায্যে নিজেদের ক্লাসে বন্ধুদের কাছে পৌঁছে যায়। এখানে সবাই বুঝতে পারে যে স্কুলে জম্বির ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরপর আবার আমরা ইয়োজোকে দেখি ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনও ইয়োজোর জ্ঞান ফেরেনি। অন্যদিকে পুলিশ স্টেশনে ডিটেকটিভ মিস্টার লি কে জিজ্ঞাসাবাদ করছিলেন। এখানে ডিটেকটিভ জানতে পারে যে মিস্টার লি বায়োলজিতে পিএইচডি করেছেন এবং আগে একটি ওষুধ কোম্পানিতে রিসার্চার ছিলেন, কিন্তু পরে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে শিক্ষক হয়ে যান। মিস্টার লি জানান যখন স্কুলের বাচ্চারা তার ছেলে জিনসুকে বিরক্ত করত, তখন তিনি নিজের ছেলেকে শক্তিশালী করার জন্য একটি ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করেন। তিনি একটি ইঁদুরকে একটি বিড়ালের সঙ্গে রাখেন, যেখানে বিড়ালটি প্রতিদিন ইঁদুরটিকে
বিড়ালটিকে মারত, কিন্তু একদিন ইঁদুরটি নিজের জন্য লড়াই করতে শুরু করে এবং পরে বিড়ালটিকে মারতে থাকে। এরপর মিস্টার লি সেই ইঁদুরের শরীর থেকে তার হরমোন বের করে একটি ওষুধ বানান এবং সেটা নিজের ছেলের শরীরে ইনজেকশন দেন, কিন্তু এর ফলে তার ছেলে একটি জম্বিতে পরিণত হয়। এই সবকিছু জেনে ডিটেকটিভ হতবাক হয়ে যান। এদিকে হাসপাতালে ইয়োজোর জ্ঞান ফিরে আসে। ইয়োজো সেখানে ডাক্তারদের কামড়াতে শুরু করে, সবাই নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে সেই মেয়ে হিসু নিজের সমস্যার সঙ্গে লড়াই করতে করতে কোথাও যাচ্ছিল, ঠিক তখনই সে অল্পের জন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। এই গাড়ির ভিতরে ছিল ইয়োসান হাই স্কুলের অ্যাথলেট ছাত্ররা, যারা একটি প্রতিযোগিতার জন্য বাইরে গিয়েছিল, কিন্তু এখন তারা যখন স্কুলে ফিরে আসে এখন চারিদিকে শুধু জম্বি দেখতে পায়। এদিকে চিয়ং সান এবং বাকিরা নিজেদের প্রাণ বাঁচাতে ক্লাসরুমে লুকিয়েছিল। ঠিক তখনই তারা ফোন খুঁজে পায় এবং ইমার্জেন্সি নম্বরে কল দিয়ে সবকিছু বলে দেয় যে এখানে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে সবাই জম্বিতে পরিণত হয়ে অন্য মানুষদের মেরে ফেলছে এবং আমরা এখানে আটকে পড়েছি। কিন্তু ইমার্জেন্সি কল ডিপার্টমেন্টের লোকেরা ভাবে বাচ্চারা তাদের সঙ্গে মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে হাসপাতাল ও অন্যান্য জায়গা থেকে জম্বির খবর আসতে শুরু করে, যার ফলে তারা সবাই সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমে পড়ে। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তারা দেখে এখনো তাদেরকে বাঁচাতে কেউ আসেনি। তখন সবাই বুঝে যায় যে হয়তো কেউই তাদের কথা বিশ্বাস করেনি। এই কারণে ইয়োজন ফায়ার ডিপার্টমেন্টে কল করে তার বাবাকে এখানে আসতে বলে, কারণ ইয়োজোর বাবা একজন ফায়ার ফাইটার ছিলেন। এদিকে ইয়োজোর বাবা নিজের রেস্কিউ টিম নিয়ে মানুষকে বাঁচাতে বেরিয়ে পড়েন। অন্যদিকে সব বাচ্চাই ভীষণ ভয় পেয়েছিল। ঠিক তখনই তাদের একজন শিক্ষক দৌড়াতে দৌড়াতে তাদের ক্লাসে ঢুকে পড়েন। সব বাচ্চারা তাকে ঠিক মানুষ ভেবে ক্লাসে থাকতে দেয়, কিন্তু হঠাৎ তারা দেখে যে তাকে একটি জম্বি কামড়ে দিয়েছে। তখন সবাই বুঝে যায় যে তাদের শিক্ষকও এবার জম্বিতে পরিণত হবে। একটি মেয়ে শিক্ষককে বলে এখান থেকে বাইরে চলে যান, কিন্তু তিনি বাইরে যান না এবং কিছুক্ষণের মধ্যেই সেই শিক্ষক জম্বি হয়ে এই মেয়েটিকে কামড়ে দেয়। এটা দেখে এক ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করে। সিনসান একটি ডেস্ক দিয়ে সেই শিক্ষককে থামায়। যে মেয়েটিকে শিক্ষক কামড়েছিল সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এবার সেও জম্বিতে পরিণত হতে চলেছে। সে নিজের বন্ধু নায়নের কাছে যায়, কিন্তু নায়ন তাকে লাথি মেরে দূরে ঠেলে দেয়। এরপর সেই মেয়েটিও জম্বি হতে শুরু করে। এটা দেখে সবাই সঙ্গে সঙ্গে ওই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। ঠিক তখনই তাদের সামনে আরো জম্বি চলে আসে। সবাই সেই জম্বিদের সঙ্গে লড়াই করে। ক্লাসের জানালা ও গেট ভেঙে জম্বিদের আটকাতে আটকাতে তারা সামনে এগিয়ে যায়। সবাই উপরের দিকে দৌড়াতে থাকে এবং জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে উপরে পৌঁছে যায়। ঠিক তখনই সুয়ং জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে নিচে পড়ে যায়, কিন্তু সুয়ং চিয়ং সানকে বলে আমি ওদের সামলাবো, তুমি গিয়ে বাকিদের বাঁচাও। চিয়ং সান বাকিদের কাছে চলে যায়। এদিকে জম্বিরা দুই দিক থেকেই তাদের হামলা চালাতে থাকে। তারা জম্বিদের আটকায়। ওজো তাড়াতাড়ি একটি রুমের লক ভেঙে ফেলে এবং সবাই সেই রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওজো দেখে যে তার ফোনটা বাইরে পড়ে গিয়েছে। এই রুমের ভিতরে হতাশার কারণে নায়ন আর গ্যাংগুর মধ্যে ঝগড়া শুরু হয়। তখন সবাই মিলে তাদেরকে থামায়। এদিকে ওজো খেয়াল করে যে সুয়ং এখনো বাহিরে রয়ে গেছে। এটা দেখে ওজো সুয়ংকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে উনজি তার বন্ধুর সঙ্গে বিল্ডিং এর ছাদে আটকে ছিল। উনজি এখনো সেই বুলির গ্যাংয়ের কথাই ভাবছিল। সে চাইছিল সবাই মরে যাক। এদিকে বুলির গ্যাংয়ের একজন সদস্য এখনো ক্যাফেটারিতে লুকিয়েই ছিল। সে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তার সঙ্গে লুকিয়ে থাকা একটি মেয়েকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, ফলে জম্বিরা সেই মেয়েটিকে খেয়ে ফেলে। অন্যদিকে ওয়াশরুমে আমরা আরো কয়েকজন প্রধান চরিত্রকে দেখি। সেখানে একটি ছেলে দুইটি মেয়ের সঙ্গে লুকিয়েছিল। ঠিক তখনই মিনজি নামের একটি মেয়ে দেখে যে তাদের সঙ্গে থাকা একটি মেয়েকেও জম্বি কামড়ে দিয়েছে এবং সে জম্বিতে পরিণত হচ্ছে। এই কারণে মিনজি তাকে ওয়াশরুমের ভিতরে তালা দিয়ে আটকে রাখে। এদিকে এইসব বাচ্চাদের শিক্ষিকা মিস পার্ক কোনোভাবে জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে অ্যানাউন্সমেন্ট রুমে পৌঁছে যান। অন্যদিকে ওয়াশরুমে সেই মেয়েটি তখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক তখনই ওই ছেলে আর মিনজি মিলে সেই মেয়েটির উপর হামলা করে, কিন্তু তাতেও সে মরে না। ঠিক সেই সময় অ্যাথলেটদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে সেখানে এসে তাদের তীর দিয়ে জম্বিকে মেরে ফেলে। এই তীরন্দাজ মেয়েটি হলো হরি। সে তার ভাইকে জম্বিদের হাত থেকে বাঁচাতে এসেছিল। এদিকে মিস পার্ক অ্যানাউন্সমেন্ট রুম থেকে ঘোষণা করে যে বাচ্চাদের জানিয়ে দেন যে আমাদের স্কুলের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠেছে, তাই তোমরা যেখানে আছো সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে লুকিয়ে পড়ো আর সম্ভব হলে স্কুল থেকে পালিয়ে যাও। স্কুলে বেঁচে থাকা সব বাচ্চাই মিস পার্কের এই ঘোষণা শুনে ফেলেন। এদিকে ওজো সুয়ংকে নিয়ে খুব চিন্তিত ছিল। ঠিক তখনই তার বন্ধু ইসাক তার কাছে এসে বলে
সুয়ং একদম ঠিক থাকবে। কিন্তু ওজো খেয়াল করে যে ইসাকের হাত খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। এতে সবাই বুঝে যায় যে ইসাককেও কোনো জম্বি কামড়িয়েছিল। এরপর ইসাকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং চোখের পলকই ইসাকও জম্বিতে পরিণত হতে থাকে। এটা দেখে সিয়নসান ওজোকে ইসাকের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর ইসাক পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে সিয়নসানের উপর হামলা করে। সিয়নসান তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু ওজো তাকে ধরে ফেলে। ওজো তার সবচেয়ে ভালো বন্ধু হারাতে চাইছিল না। ইসাকের সঙ্গে কাটানো সব মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠেছে, কিন্তু সিয়নসান ইসাককে মেরে তাকে নিচে ফেলে দেয়। এতে ওজো খুব কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আমরা সুয়ংকে দেখি সে এখনো জীবিত ছিল। সে একটি রুমে জম্বিদের থেকে লুকিয়েছিল। এদিকে সিয়নসান আর বাকিরা যে রুমে ছিল সেখানে জম্বিরা ঢোকার চেষ্টা করছিল, তাই সবাই এখন এখান থেকে বেরোনোর উপায় ভাবতে থাকে। সিয়নসান বাইরে একটি ওয়াটার হোস খুঁজে পায়। তার সাহায্য সবাই নিচে অ্যানাউন্সমেন্ট রুমে নামতে থাকে, যেখানে তাদের শিক্ষিকা মিস পার্কও লুকিয়েছিলেন। এক এক করে সবাই সেই রুমে পৌঁছে যায়। এখানে ওজো তার বন্ধুকে হারিয়ে একপাশে বসে দুঃখে ভেঙে পড়ে। এদিকে নামরা এই রুমে সুয়ং এর জন্য একটি মেসেজ রেখে যায়। আমরা সবাই অ্যানাউন্সমেন্ট রুমে আসি। এরপর নামরাও নিচে নেমে যায়। এখন রুমে শুধু সিয়নসান আর ওজোই বাকি ছিল। সিয়নসান ওজোকে বোঝায় যে সে নিজেকে সামলাতে হবে। এরপর ওজো নিচে চলে যায়। এদিকে সুয়ং সেই রুমে সিয়নসানকে দেখতে পায়। সুয়ং জানালা দিয়ে বাইরে গিয়ে অন্যদিকে চলে যায়। এদিকে জম্বিরা সেই রুমে ঢুকে পড়ে এবং সিয়নসানের উপর হামলা চালায়। সিয়নসান ওয়াটার হোস ধরে ঝুলে পড়ে। সব জম্বিগুলো নিচে পড়ে যায়, কিন্তু একটি জম্বি সিয়নসানকে ধরে ফেলে। ঠিক তখনই সুয়ং সিয়নসানকে দেখে ফেলে। সে তাকে বাঁচাতে নিচে লাফ দিয়ে হোস ধরে ফেলে। সুয়ং নিচে নেমে সেই জম্বিটাকে মেরে ফেলে এবং নিচে ফেলে দেয়, ফলে দুজনেই বেঁচে যায়। এরপর সবাই অ্যানাউন্সমেন্ট রুমে পৌঁছায়, কিন্তু এখানে আবার নায়ন ও ঘোষের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন মিস পার্ক দুজনকে শান্ত করান। এরপর সবাই সেখানে থাকা কম্পিউটার চালু করে, যাতে সবাই জানতে পারে বাহিরের পরিস্থিতি এখন কেমন। অন্যদিকে আমরা আবার সেই মেয়ে হিসুকে দেখি। সে একটি ওয়াশরুমে ছিল। সেখানে সে একটি সন্তান জন্ম দেয়, অর্থাৎ হিসু গর্ভবতী ছিল। এর কারণেই সে আগে অদ্ভুত আচরণ করছিল। এরপর হিসু শিশুটিকে সেখানে রেখে বাহিরে যায়। ঠিক তখনই একটি পুলিশ অফিসারের গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে হিসু অল্পের জন্য মারা যাওয়া থেকে বেঁচে যায়। পুলিশের গাড়ি থেকে জম্বিরা বেরিয়ে আসে এবং সেখানে থাকা মানুষদের কামড়াতে শুরু করে। একজন লোক এসবের ভিডিও বানাতে থাকে, কিন্তু জম্বিরা তার পিছনেও পড়ে যায়। এগুলো দেখে হিসু আবার ফিরে আসে এবং নিজের সন্তানকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে অ্যানাউন্সমেন্ট রুমে একটি জম্বি জানালায় আছড়ে পড়ে, ফলে জানালার কাঁচ ভেঙে যায়। তারপর একটি জম্বি ঝুলে ভিতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই চিয়ংসান তাকে আটকায়। সুয়ং একটি লাঠি দিয়ে সেই জম্বি শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়, তাতেও জম্বিটি মরে না। তখন গ্যাঙ্গু সেখানে থাকা একটি পিসি তুলে নিয়ে সেই জম্বিটিকে আঘাত করে, যার ফলে জম্বিটি নিচে পড়ে যায়। এতে সবাই বেঁচে যায়, কিন্তু নায়ন লক্ষ্য করে যে গ্যাঙ্গুর নাক দিয়ে রক্ত পড়ছে। এরপর আমরা ওজোর বাবার দলকে দেখি, যারা একজন হাই প্রোফাইল রাজনীতিবিদকে রেস্কিউ করতে এসেছিল। সেখানে ওই রাজনীতিবিদদের একজন সঙ্গী ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়েছিল, তাই সবাই মিলে তাকে একটি চেয়ারে বেঁধে রাখে। এদিকে নায়ন সবাইকে বলে যে গ্যাঙ্গুর হাতেও জম্বি কামড়িয়েছে, তাই সে জম্বি হয়ে যাবে। কিন্তু গ্যাঙ্গু বলে যে তাকে কোনো জম্বি কামড়ায়নি, এটা শুধু একটা আঁচড়ের দাগ। সবাই সেই দাগ দেখে বুঝতে পারে যে আসলে গ্যাঙ্গুকে জম্বি কামড়ায়নি, কিন্তু নায়ন মানতে চায় না। সে বলে ইসাক জম্বি হওয়ার আগেও তার নাক দিয়ে রক্ত পড়ছিল, আর এখন গ্যাঙ্গুর নাক দিয়েও রক্ত পড়ছে, তাই গ্যাঙ্গু জম্বি হয়ে যাবে। এখানে নায়ন সবার সঙ্গে তর্ক করতে শুরু করে। তখন মিস পার্ক সবাইকে শান্ত করেন। এরপর তিনি গ্যাঙ্গুকে বলেন, তুমি কিছুক্ষণ গিয়ে রেকর্ডিং রুমে বসে থাকো। যদি কিছু সময় পরেও তুমি জম্বি না হও, তাহলে সবার সন্দেহ দূর হয়ে যাবে। গ্যাঙ্গু রাজি হয়ে রেকর্ডিং রুমে গিয়ে নিজেকে লক করে দেয়। অন্যদিকে গুনাম ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অনেকগুলো জম্বি তার উপর হামলা চালায়। গুনাম তাদের সঙ্গে লড়াই করে এবং একটি ছুরি দিয়ে সে তাদের মারতে থাকে। এরপর আমরা সিয়ংসানের মাকে দেখি, যিনি নিজের রেস্টুরেন্টে ছিলেন। তিনি খবরে দেখেন যে ইয়োসানের জম্বি ভাইরাস হয়ে ছড়িয়ে পড়েছে এবং মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। এই খবর শুনে সিয়নসানের মা সঙ্গে সঙ্গে সিয়নসানকে ফোন করেন, কিন্তু সিয়নসানের কাছে তখন ফোন ছিল না। এতে তার মা খুব ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে
স্কুলের দিকে ছেলেকে বাঁচাতে রওনা দেন। এদিকে ওজোর বাবার দলেরও একজন সদস্য জম্বিতে পরিণত হয়ে সবার উপর হামলা চালাতে থাকে, তাই ওজোর বাবা তাকে ধরে বেঁধে রাখেন। এদিকে আমরা দেখি যে সেনাবাহিনী পুরো ইয়োসান এলাকা চারদিক থেকে ঘিরে ফেলেছে, যাতে কোনো জম্বি ইয়োসান থেকে বেরিয়ে না যেতে পারে। এই ভাইরাসটি যেন পুরো কোরিয়ায় ছড়িয়ে না পড়ে। এই সময় সামরিক কর্মকর্তারা জম্বিদের দেখতে পায়। জম্বিরা তাদের উপর হামলা চালায়, কিন্তু সামরিক কর্মকর্তারা সেখানে তাদের আটকাতে সক্ষম হয়। অন্যদিকে মিনজি আর হারি তাদের বন্ধুর সঙ্গে ওয়াশরুমে লুকিয়েছিল, কিন্তু এখনো তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায়। এদিকে অ্যানাউন্সমেন্ট রুমে আধা ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু গ্যাঙ্গু তখনও জম্বিতে পরিণত হয়নি। এটা দেখে মিস পার্ক গ্যাঙ্গুকে বাইরে আসতে বলেন, কিন্তু গ্যাঙ্গু বাইরে আসে না। তখন বাকিরা নায়নকে বলে এখন ভিতরে গিয়ে গ্যাঙ্গুর কাছে ক্ষমা চাওয়া উচিত। মিস পার্কও নায়নকে ভিতরে যেতে বলেন। এরপর নায়ন ভিতরে গিয়ে গ্যাঙ্গুর কাছে আসে এবং তার সঙ্গে কথা বলে। নায়ন নিজের রুমাল দিয়ে গ্যাঙ্গুর ক্ষত পরিষ্কার করে, কিন্তু সে গ্যাঙ্গুর কাছে ক্ষমা চায় না, বরং আবারও তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এতে গ্যাঙ্গু রেগে যায়। নায়ন সেখান থেকে চলে আসে, আর রাগের মাথায় গ্যাঙ্গুও তার পিছনে বাহিরে চলে আসে, কিন্তু সবাই মিলে গ্যাঙ্গুকে থামায় এবং শান্ত করে। এখানে সবাই নায়নকে দোষ দিতে থাকে, কিন্তু নায়ন বলে আমি ঠিকই ছিলাম, দেখো গ্যাঙ্গু জম্বি হয়ে যাচ্ছে। ঠিক তখনই সবাই দেখে গ্যাঙ্গু সত্যি জম্বিতে পরিণত হতে শুরু করেছে। সবাই ভয়ে পিছিয়ে যায়। সিওনসান এটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ তার বন্ধুও এখন জম্বিতে পরিণত হচ্ছে। গ্যাঙ্গু বুঝে যায় যে সে এখন জম্বি হয়ে যাচ্ছে, তাই সে কান্নায় ভেঙে পড়ে। স্পার্ক তাকে আবার রেকর্ডিং রুমে যেতে বলে, কিন্তু নায়ন বলে একে বাহিরে বের করে দাও। এখানে গ্যাঙ্গু নিজেই বাহিরে যেতে চায়, কারণ সে তার বন্ধুদের আঘাত করতে চায়নি, কিন্তু সে বাহিরে যেতে পারে না এবং পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে সবার উপর হামলা চালায়। এটা দেখে সিওনসান জানালার কাছে গিয়ে বসে এবং গ্যাঙ্গুকে নিজের দিকে ডাকতে থাকে। এরপর সিওনসান সরে গিয়ে তাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। গ্যাঙ্গু নিচে পড়ে গিয়ে অন্য সব জম্বিদের সঙ্গে দৌড়াতে থাকে। এখানে সিওনসান নিজের বন্ধুকে হারিয়ে খুব কষ্ট পায়। অন্যদিকে সেই মেয়ে হিসু তার সন্তানকে নিয়ে সিওনসানের মায়ের রেস্টুরেন্টে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাকেও একটি জম্বি কামড়েছিল। এই কারণে সে নিজের শিশুটিকে এক জায়গায় রেখে নিজেকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, যাতে জম্বিতে পরিণত হওয়ার পর সে যেন নিজের শিশুকে আঘাত না করতে পারে। এরপর হিসুও জম্বিতে পরিণত হয়। অন্যদিকে ওজোর বাবা সেই রাজনীতিবিদদের সঙ্গে ছিলেন। তিনি রাজনীতিবিদকে জানান যে তিনি রেস্কিউ টিমকে জানিয়েছেন যে তারা এখানে আটকে আছেন এবং রেস্কিউ টিম তাদেরকে বাঁচাতে আসছে। এদিকে ওজোর বাবা নিজের মেয়ে ওজোকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ওজোকে ফোন করেন, কিন্তু ওজোর কাছে ফোন না থাকায় তাদের কথা হয় না। এতে ওজোর বাবা দুশ্চিন্তা আরো বেড়ে যায়। এদিকে সিওনসান আর বাকিরা দুঃখের সঙ্গে গ্যাংকে মনে করছিল, কারণ গ্যাঙ্গু সত্যি খুব ভালো ছেলে ছিল, কিন্তু তখনও নায়ন তাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে। এতে নামরা রেগে যায়। সে নায়নের কাছে গিয়ে তাকে একটি চড় মারে এবং সবার সামনে বলে দেয় আমি দেখেছিলাম তুমি তোমার রুমেলে জম্বির রক্ত লাগিয়েছিলে এবং গ্যাঙ্গুর ক্ষত পরিষ্কার করার অজুহাতে সেই রক্ত গ্যাঙ্গুর ক্ষতে লাগিয়ে দিয়েছিলে, যার ফলে সে সংক্রমিত হয়ে জম্বিতে পরিণত হয়েছিল। নায়ন বলে সে এসব করেনি, কিন্তু এটা শুনে নামরা বলে যদি তুমি এটা না করে থাকো তাহলে তোমার নিজের ক্ষতেও এই রুমালটা লাগাও, কিন্তু নায়ন সেটা করতে চায় না। এরপরে কি হতে চলেছে, তারা কি বাঁচবে নাকি মরবে, নাকি সবাই জম্বি হয়ে পুরো শহরটি জম্বিতে পরিণত হয়ে যাবে, সেটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।